আসসালামু আলাইকুম গাইজ, আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব বাবুদের গেম জোনের পার্ট টুটা, যে কীভাবে সব কিছু সেট আপ করলাম। তো এখানে বাবুদের বাবার হাতে একটা বক্স আছে যেটা এখন সে আনবক্সিং করবে। এইটা হচ্ছে আমাদের পেজেরই নতুন একটা ফ্লিপেন বা গেম ফ্রেন্ড যেটাই বলেন না কেন। আপডেট ভার্সনটা এসেছে এসএস পাইপের, এসএস স্টিল পাইপের, যেটা হচ্ছে 4 ফিট বাই 4 ফিট। সাথে থাকছে একটা রঙিন বল। যেহেতু আপনারা হাতের ডান সাইডে এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন, বাবুরা যদি বের হয়ে যায় এক জায়গার মধ্যে না থাকে, এই গ্যাপটা ফিল আপ করার জন্য অ্যাকচুয়ালি আমরা এটা এখানে সেট করব। এইটার সাথে সুন্দর হচ্ছে একটা রেড কালারের কাপড় আছে। এখানে বিভিন্ন কালারের অ্যাভেলেবেল আছে, পিঙ্ক, তারপরে হচ্ছে আপনার ইয়েলো। আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি ক্যাপশন হচ্ছে ট্রিপলেট ফ্যামিলি শপের লিঙ্ক দিয়ে দিব, ওই পেজে আপনারা পেয়ে যাবেন। তো বলগুলো ফেলার পরে এত সুন্দর লাগছিল দেখতে, মানে মাশাল্লাহ মাশাল্লাহ, আমারই মনে হচ্ছে এর মধ্যে ঢুকে খেলি। তো এখন আপনারা দেখতে থাকেন বাবুদের বাবা কিভাবে এই জিনিসটা হচ্ছে সেট আপ করে। এইখানে হচ্ছে যে পাইপ, তারপরে হচ্ছে বিভিন্ন সাইজের হচ্ছে আপনার গ্যাপগুলা ফিল আপ করার জন্য কাপড়, এগুলো এক এক করে কার্টুন থেকে বের করে নেওয়া হচ্ছে। আর এখানে আমার জায়ের ছেলে আমার হাজব্যান্ডকে হেল্প করছে। অলওয়েজ সে হচ্ছে বাবুদের সাথে এসে খেলে, মানে যখন ওর পড়া না থাকে তখন আসে, এসে সুন্দর করে খেলে। এই গেম ফেন্সটা এখানে হচ্ছে আমরা সেট করে ফেলবো। তো আমাদের হচ্ছে গতকাল রাতে এটা সেট আপ করা কমপ্লিট। পরে যেহেতু আজকে হচ্ছে আমাদের এখানে উপরতলা মোছা হবে, তাই কার্পেট টার্পেট সব কিছু তুলে আমরা এটা আবার এলোমেলো করে ফেলেছি। কারণ আমরা ঘরটা ক্লিন থাকলে আরও ভালো থাকবে। যেহেতু কার্পেটার বেশি ওয়েট নাই, তাই এটা সহজেই তুলে বারবার করে মোছা যায়। তারপরে বাকি সেট আপটা আমরা আজকে করবো। দ্যাটস ওয়াই রাত্রেবেলায় এটা করে আর আমরা কোনো কাজ করিনি। এখানে বাবুদেরকে একটু ছেড়ে দেওয়া হয়েছিল আর কি, এর মধ্যে তারা চুপ করে খেলুক। এখন ওদের বাবা যেটা করবে সেটা হচ্ছে জানালাতে একটু ড্রিল করবে। মানে এখানে হচ্ছে জানালা আছে কিন্তু পর্দা লাগানোর জন্য পাইপ লাগানো হয়নি আর কি। যার জন্য এখানে ড্রিল করবে। আর যেহেতু ঘর মুছবে তাহলে এখনই ময়লা করুক, পরে এমনি পরিষ্কার হয়ে যাবে। আপনারা দেখতে থাকেন ভিডিওতে। আর এই জায়গাটা পর্দা লাগানোর পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে, যেটা হচ্ছে আমি যখন লাগাবো তখন আপনাদের সাথে শেয়ার করবো। এখানে আরও অনেক কাজ আছে, যেরকম দড়িগুলা দেখছেন আপনারা, এই দড়িগুলো আমরা খুলে ফেলবো, কারণ এটা একটা হিজিবিজি লাগে। যেহেতু উপরতলায় সেভাবে কেউ থাকে না, তাই দড়ি টাঙানো হয়েছে। কারণ বর্ষাকালে কিন্তু এই দড়ি অনেক কাজ দেয়। তারপরে এখানে বাবুদের একটা স্লাইড বা স্লিপার যেটাই বলেন না কেন, ওগুলো একটা অ্যাড করার ইচ্ছা আছে। তো আপনার এখন বাদ বাকি সেটা একটু ভিডিওতে দেখতে থাকেন, কারণ যদি কথা বলতে চাই অনেক বেশি বড় হয়ে যাবে। এই পর্যায়ে হচ্ছে আমি রান্না করতে গেছিলাম নিচতলায়। রান্না করে এসে আমি হচ্ছে আমার ছেলেদের সাথে এখানে একটু খেলছিলাম। আর এসে এসে দেখি অ্যাজ ইউজুয়াল সব সময়ের মতো আমার জায়ের 2 ছেলে, আমার হাজবেন্ড সবাই একসাথে এখানে চিল করছে, মানে একসাথে মিলেমিশে কাজ করছে। জয়েন্ট ফ্যামিলির কিন্তু এই একটা সুবিধা, আপনার একে অপরকে সবাই হেল্প করে, একজনের বিপদে আরেকজনকে পাওয়া যায়। ছোট থেকে বড় কোনো ভেদাভেদ নাই, সবাই সবার সাথে খুব মিলেমিশে থাকে। এই জিনিসটা আমি আসলে খুব লাকি, আমরা একসাথে সবাই অনেক মিলেমিশে থাকি। তো ফাইনালি এখানে ফুল সেট আপ হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে বাবুদেরকে নিয়ে এসে আমরা এখানে ছেড়ে দিলাম। তারা তো এখানে এই গেম জোনটা হওয়ার পর তারা অনেক বেশি খুশি, যদিও পুরা কাজ হয়নি। এখানে মাঝখানে যে একটা গ্যাপটা আপনারা দেখছেন, এখানে ছোট একটা আমার র্যাক ছিল, ওইটা দিয়ে এখানে ফিল আপ করে দিয়েছি যাতে যাতে বাবুরা বের না হয়ে যায়। বুদ্ধিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এতগুলা বল, এতগুলা খেলনা পেয়ে আমার বাচ্চারাও অনেক বেশি খুশি হয়ে গেছে। এখানে আরও এক্সট্রা কিছু সাইকেল, অনেক কিছু হিবিজিবি ছিল, যেগুলো হচ্ছে পরে আমি কমাই দিয়েছি। এটা মোটামুটি পার্ট 2-এ এইটুকু আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি। পার্ট 3-তে আমরা আরও দেয়াল ডেকোরেশন করব, পর্দা লাগাবো, বাবুদের নেম প্লেট লাগাবো। মানে এই জিনিসটা আমরা পুরো একটা অন্যরকম একটা জোন করতে যাচ্ছি। বাট আমার কাছে একটা অড লাগছে, সেটা হচ্ছে মানে সব কালার রেড হয়ে গেছে, যেটা একটু কেমন জানি লাগছে। একটু যদি বিভিন্ন কালারের হতো সেটা ভালো লাগতো, যেরকম কার্পেটটা, দোলনাটায় দুইটা যদি কার্পেটটা যদি অন্য কালার হতো আরও বেশি ভালো লাগতো। বাট যেহেতু আমরা তাড়াহুড়ার মধ্যে করেছি, ওই দোকানে এত মানে আমরা
যেই ফিট বাই যেই ফিট নিব, কার্পেটটা এত বড় এটাই ছিল, অন্যগুলো কম হতো, জোড়া পড়তো, যার জন্য আর ওটা নিয়ে রেডি হয়ে গেছে বেশি। তো যেহেতু সব কিছু রেড রেড ব্যাপার না, পরবর্তীতে আবার চেঞ্জ করা যাবে, আপাতত এটা দিয়ে কাজ চালাই। আমাদের এই বাবুদের গেম জোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন রেড কালারের সাথে তাদের আজকে ড্রেসটাও রেড মিলে গেছে, মানে লালে লাল একবারে সব কিছু। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এটার পার্ট 3 দেখার জন্য কিন্তু পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। 3 বাবুর জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।